আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম খেলাফত মদিনায় বাদশাহী সিরিয়া হাদিস 5895 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেলাফত মদিনাতে এবং বাদশাহী হলো সিরিয়া আলো স্তম্ভ সিরিয়া স্থির হয়েছে হাদিস 5896 হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি স্বপ্নে দেখেছি একটি আলো স্তম্ভ আমার মাথার নিচ থেকে বের হয়ে উপরে জ্যোতির্ময় হয়েছে অবশেষে তা সিরিয়া স্থির হয়েছে উক্ত স্থান দুটি বাইহাকি দালায়েলুন নবুওয়াত গ্রন্থে বর্ণনা করেছেন মুসলমানদের স্থান হবে গুতা হাদিস 5897 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল তার বাহিনীর সাথে যুদ্ধের দিন মুসলমানদের সমবেত স্থান হবে গুতা সেটা দামেস্ক শহর এক প্রান্তে অবস্থিত বস্তুত সিরিয়া শহর সমূহের মধ্যে দামেস্কই সর্বোত্তম শহর আবু দাউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ভালোবাসা হাদিস 5898 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে আমার প্রতি অত্যাধিক মহব্বত পোষণকারী লোক তারাই হবে যারা আমার পরে জন্মগ্রহণ করবে তাদের কেউ আকাঙ্ক্ষা রাখবে যদি সে আমাকে দেখতে পেত তাহলে আমার জন্য নিজেদের পরিবার পরিজন এবং মাল সম্পদ কুরবান করে দিত মুসলিম একটি দল আল্লাহর হুকুমের উপর কায়েম থাকবে হাদিস 5899 হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার উম্মতের একদল লোক সর্বদা আল্লাহর হুকুমের উপর কায়েম থাকবে যারা তাদেরকে লাঞ্ছিত করতে চাইবে এবং যারা তাদের বিরোধিতা করবে এরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এমনকি তারা কিয়ামত পর্যন্ত এ অবস্থা বিদ্যমান থাকবে বুখারী ও মুসলিম মুসলমানদের পারিশ্রমিক দ্বিগুণ হবে হাদিস 5900 হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতীত জাতিসমূহের সাথে তোমাদের জীবনের তুলনা হলো আসরের নামাজের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রকৃতপক্ষে তোমাদের এবং ইহুদীদের নাসারদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে শ্রমিকদের কাজে নিযুক্ত করলো এবং তাদের বলল তোমাদের মধ্যে কে এক এক কিরাতের বিনিময়ে দ্বিপ্রহর পর্যন্ত আমার কাজ করবে ফলে ইহুদীরা দ্বিপ্রহর পর্যন্ত এক এক কিরাতের শর্তে কাজ করলো অতঃপর ওই আবার বলল তোমাদের মধ্যে কে এক এক কিরাতের বিনিময়ে দ্বিপ্রহর আসর পর্যন্ত আমার কাজ করবে এবার খ্রিস্টানেরা দ্বিপ্রহর পর্যন্ত আসর পর্যন্ত দ্বিপ্রহর থেকে আসর পর্যন্ত এক এক কিরাতের বিনিময়ে কাজ করলো লোকটি অতঃপর বলল তোমাদেরকে আসর পর্যন্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত 2 কিরাতের বিনিময়ে কাজ করবে জেনে রাখো যে লোক তোমরাই যারা আসরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করবে এবং জেনে রাখো পারিশ্রমিক তোমাদের জন্য দ্বিগুণ এতে ইহুদি নাসারা উভয় দল ভীষণভাবে রাগান্বিত হলো এবং বলল আমাদের কাজে বেশি পারিশ্রমিক কম তখন আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাদের পাওনা হক সম্পর্কে সামান্যটুকু জুলুম করেছি তারা বলল না অতঃপর আল্লাহ তাআলা বলেন এটা আমার অনুগ্রহ যাকে ইচ্ছা দান করি বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উদাহরণ বৃষ্টির মতো হাদিস 5901 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের উদাহরণ হলো বৃষ্টির মতো যার সম্পর্কে বলা যায় না তার প্রথমাংশ উত্তম নাকি শেষাংশ তিরমিজি উম্মত দুশমনের উপর বিজয়ী হবে হাদিস 5902 হযরত মুয়াবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিরিয়াবাসীরা যখন নষ্ট হয়ে যাবে তখন আর তোমাদের মধ্যে কোনো মঙ্গল থাকবে না আমার উম্মতের একদল লোক হামেশা কিয়ামত পর্যন্ত দুশমনের উপর বিজয়ী থাকবে যারা তাদের সাহায্য করবে না তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইবনুল মদিনা বলেন
এরা হলো মুহাদ্দিসিন, জামাআত, তিরমিজি। সত্তরটা উম্মতি পূরণকারী হাদিস নেওয়া যায় 5960। হযরত বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে তিনি আল্লাহর কালাম এ আয়াত ব্যাখ্যা বলেছেন, তোমরা এই সত্তরতম উম্মতের পরিপূর্ণ করলে তোমরাই সকল উম্মতের মাঝে আল্লাহ তাআলার দৃষ্টিতে সর্বাপেক্ষা উত্তম মর্যাদাবান উম্মত। তিরমিজি, ইবনে মাজাহ, তাবরানী। ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি গরীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দের সম্প্রদায় হাদিস 5906। হযরত আমর ইবনে সাবুল তার পিতা হতে তিনি দাদা থেকে বর্ণনা করেন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে ঈমান দিক দিয়ে কাকে তোমরা অধিক পছন্দ করো? তারা বলল, ফেরেশতাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ঈমান আনবে না কেন? তারা তাদের রবের কাছেই আছেন। এবার সাহাবাগণ বললেন, তবে নবীগণ? তিনি বললেন, তারা ঈমানদার হবে না কেন? তারা তো ওহী নাযিল হয়ে থাকে, তাদের উপর তো ওহী নাযিল হয়ে থাকে। এবার বললেন, তবে আমরা? তিনি বললেন, তোমরা ঈমান আনয়ন করবে না কেন অথচ আমি তোমাদের মধ্যে বিদ্যমান আছি? বর্ণনাকারী বলেন, এরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে ঈমানদার দিক দিয়ে সবচেয়ে পছন্দনীয় ওই সম্প্রদায় যারা আমার পরে জন্মগ্রহণ করবে, যারা সহিহ পাবে, এতে আল্লাহর যে সকল বিধানসমূহ লিপিবদ্ধ রয়েছে তার উপর ঈমান আনবে। আবদাল ছিটাতে হন হাদিস 5892। হযরত সুরায়হ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা হযরত আলী এর সামনে সিরিয়াবাসীদের আলোচনা হয়। তখন কেউ বলল, হে আমিরুল মুমিনিন, তাদের উপর লানত বর্ষণ করুন। উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নালত নালত না করব না, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আবদাল ছিড়াতে হন তারা 40 ব্যক্তি। যখন তাদের কেউ মৃত্যুবরণ করে তখন আল্লাহ তাআলা তাদের স্থলে আরেকজন নিযুক্ত করেন। তাদের বরকত বৃষ্টি বর্ষিত হয়। তাদের উসিলায় দুশমনের বিরুদ্ধে সাহায্য পাওয়া যায় এবং তাদের বরকত সিরিয়াবাসীদের উপর থেকে আযাব দূরীভূত করা হয়। সিরিয়া জয়ের ভবিষ্যদ্বাণী হাদিস 5893। জনক সাহাবা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যৎ সিরিয়া বিজয় হবে, সুতরাং তখন তোমাদের যে এলাকা অবস্থান সুযোগ দেওয়া হবে, তখন তোমরা দামেস্ক নামীয় শহরে গ্রহণ করবে, কেননা সেটা হবে যুদ্ধ থেকে মুসলমানদের নিরাপদ আশ্রয়স্থল। শামের তেরা, যেখানে আরেকটি জায়গা রয়েছে যার নাম হলো গুতা। উক্ত হাদিস দুইটি আহমদ বর্ণনা করেছেন। ফিতনা ফাসাদ পূর্ব দিক থেকে আসবে। হাদিস 5885। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদিকে অর্থাৎ পূর্ব দিক থেকে ফিতনা ফাসাদ উৎপত্তি হবে। কর্কট ভাষা, হৃদয়ের কাঠিন্য, উট ও গরুর লেজের পাশে চিৎকারকারী পশমি তাঁবুর অধিবাসী রবিয়া ও মুআদ গোত্রের মধ্যে রয়েছে। বুখারী ও মুসলিম। ঈমান রয়েছে হিজরতকারীদের মধ্যে। হাদিস 5886। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদয়ের কঠোরতা ও ভাষার কর্কশতা পূর্ব দিকে রয়েছে। ঈমান রয়েছে হেজাজবাসীদের মধ্যে। মুসলিম। ইয়েমেনের জন্য দোয়া হাদিস 5887।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেন দেশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, ইয়েমেনবাসীদের অন্তর আমার দিকে ফিরিয়ে দাও এবং আমাদের জন্য আমাদের শাহ এবং মুদের মধ্যে বরকত দান করো। তিরমিজি। শামের জন্য মোবারকবাদ। হাদিস 5888। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম দেশের জন্য মোবারকবাদ। আমরা জিজ্ঞেস করলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণ কি? তিনি বললেন, আল্লাহর রহমতের ফেরেশতা তার উপর নিজেদের পাখা প্রসারিত করে রেখেছেন। আহমদ। তিরমিজি। হিজরতের পর হিজরত। হাদিস 5890। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অদূর ভবিষ্যতে এক হিজরতের পর আরেকটি হিজরত সংঘটিত হবে। তখন উত্তম মানুষ তারাই হবে যারা ওই জায়গায় হিজরত করবে। সেই জায়গা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন, অর্থাৎ সিরিয়া। অপর এক বর্ণনা আছে, এরা ধরাপৃষ্ঠে তারাই উত্তম, যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের স্থানকে নিজেদের হিজরত স্থান বানাবে। এসময় ভূপৃষ্ঠ শুধুমাত্র মন্দ লোকেরাই অবশিষ্ট থাকবে, তাদেরকে তারা তাদের দেশ থেকে বিতাড়িত করবে। আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করবেন, অতঃপর একটি আগুন তাদের বানর শূকর দল হাঁকিয়ে নিয়ে যাবে। তারা সেখানে রাত যাপন করবে, আগুনও সেখানে রাত কাটাবে। সেখানে তারা দিপহর বিশ্রাম করবে, আগুনও সেখানে বিশ্রাম করবে। আবু দাউদ। সিরিয়া আল্লাহ পছন্দনীয় জমিন। হাদিস 5891। হযরত ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই অবস্থা এমন হবে যে তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। একদল সিরিয়া, আরেক দল ইয়েমেন, আরেক দল ইরাক হবে। ইয়েমেন হাওয়ালা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি সুযোগ পাই তখন আমি কোন দলের সাথে থাকবো তা আপনি মনোনীত করে দিন। তিনি বললেন, তুমি সিরিয়াকে গ্রহণ করবে, কারণ সিরিয়া হল আল্লাহর পছন্দনীয় জমিন। শেষ জামানা আল্লাহ তাআলা তার নেক পুণ্যবান ব্যক্তিদেরকে সেখানে সমবেত করবেন। যদি তোমরা সেখানে যেতে না চাও তাহলে ইয়েমেনে চলে যাবে। তোমাদের গবাদি পশুকে নিজের হাউস থেকে পানি পান করাবে, কেননা আল্লাহ তাআলা আমার উসিলা সিরিয়া এবং সিরিয়াবাসীদের জন্য জিম্মাদার হয়ে গিয়েছেন। আবু দাউদ ও আহমদ। তবে এদের সর্বোত্তম ব্যক্তি ওয়াসকরণী। হাদিস 5882। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়েমেন দেশ থেকে এক ব্যক্তি তোমার কাছে আসবে, তার নাম হবে ওয়াইস। একজন মাথা ছাড়া ইয়েমেন দেশে তার কোনো নিকটতম আত্মীয়-স্বজন থাকবে না। তার দেহ ছিল শ্বেতবেদী। এজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ঘরের 1 দিরহাম অথবা 1 দিনার পরিমাণ জায়গা ছাড়া আল্লাহ তাআলা সেই রোগটি দূর করে দিয়েছিলেন। সুতরাং তোমাদের যে কেউ তার সাথে পাবে, সে যে নিজের মাগফিরাতের জন্য তার কাছে দোয়া করায়। অপর এক বর্ণনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তাবেঈদের মধ্যে সর্বোত্তম এক ব্যক্তি, তার নাম হল ওয়াইস। তার শুধুমাত্র একজন মা রয়েছে, তার শরীরে শ্বেত দাগ থাকবে। সুতরাং তোমরা নিজেদের মাগফিরাতের দোয়ার জন্য তার কাছে অনুরোধ করবে। মুসলিম। সিরিয়ার জন্য দোয়া। হাদিস 5881। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের জন্য আমাদের দেশের বরকত দান করুন। হে আল্লাহ, আমাদের জন্য আমাদের ইয়েমেন দেশের বরকত দান করুন। তখন সাহাবীরা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিজেদের জন্য দোয়া করুন। তিনি আবার বললেন, হে আল্লাহ, আমাদের জন্য আমাদের
দেশের জন্য বরকত দান করুন। হে আল্লাহ, আমাদের জন্য, আমাদের ইয়েমেন দেশের জন্য বরকত দান করুন। এবার সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ, আমাদের নিজেদের জন্য দোয়া করুন। বর্ণনাকারী বলেন, আমার ধারণা তিনি তৃতীয়বারও বলেন, সেখানে তো ভূমিকম্প ফেতনা রয়েছে এবং সেখানে শয়তানের সিং মৃত্যু হবে। বুখারী। চার ব্যক্তির প্রতি আল্লাহর ভালোবাসা। হাদিস 5873। হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার ব্যক্তির সাথে মহব্বত করার জন্য সুমহান বরকতময় আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন। আমাদের এটা জানিয়ে দিয়েছেন যে তিনি তাদের ভালোবাসেন। জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে তাদের নামগুলো বলে দিন। তিনি বললেন, তাদের মধ্যে আলীও রয়েছে। একথাটি শুনে তিনি 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 তিনবার বললেন এবং বাকি তিনজন হলেন আবু যর, মিকদাদ ও সালমান। তাদেরকে মহব্বত করার জন্য আমাকে তিনি হুকুম করেছেন এবং আমাকে সংবাদ দিয়েছেন যে তিনি তাদেরকে মহব্বত করেন। তিনি বলেছেন, হাদীসটি গরীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৪ জন সাথী দেওয়া হয়েছিল। হাদিস 5870। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর জন্য ৭ জন বিশেষ মর্যাদাবান রক্ষণাবেক্ষণকারী ছিলেন, আর আমাকে দেওয়া হয়েছিল ১৪ জন। আমরা আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, তারা কে? তিনি বললেন, আমি স্বয়ং, আমার পুত্রদের হাসান, হুসাইন, জাফর, হামজা, আবু বকর, উমর, মুসআব ইবনে উমাইর, বেলাল, সালমান, আম্মার, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু যর, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। তিরমিজি। ধ্রুবতারা হতে ঈমান নিয়ে আসবে। হাদিস 5868। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, আর যদি তোমরা ঈমান আনা থেকে পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে তিনি তা অন্য জাতি তোমাদের স্থলাভিষিক্ত করবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কে? যাদের কথা আলোচনা করে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে তিনি এমন কওম আমাদের স্থলাভিষিক্ত করবেন যারা আমাদের মতো হবে না। তখন তিনি হযরত সালমান ফার্সির উরুতে হাত মেরে বললেন, তিনি এবং তার কওম যদি দিন ধ্রুবতারা স্থানেও থাকে, তবু পারস্য কতিপয় লোক তাদের সেখান থেকে অর্জন করবে। তিরমিজি। আল্লাহর নির্ভর বান্দার শপথ পূরণ করা হবে। হাদিস 5863। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক লোক এমন আছে যারা মাথার চুল এলোমেলো, ধুলাবালি জড়িত, দুইখানা কাপড়, পুরাতন কাপড় পরিহিত, যার প্রতি ভ্রূক্ষেপ করা হয় না। যদি সে আল্লাহর উপর ভরসা রেখে কোনো বিষয়ে শপথ করে, আল্লাহ তার কসমকে পূরণ করেন। এ সকল লোকের মধ্যে যার থেকে বারা ইবনে মালিক হলেন অন্যতম। তিরমিজি, বাইহাকী। দালায়েল দালায়েলুন নবুওয়াতে। ফিতনা থেকে সাবধান। হাদিস 5857। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোনো ফিতনা মানুষের মধ্যে দেখা দেয়, তখন আমি সকলের ব্যাপারে ভয় করি যে সে তাতে লিপ্ত হতে পারে, একমাত্র মুহাম্মদ ইবনে মাসলামা হয় ছাড়া। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে মাসলামা, ফিতনা তোমার কোনো ক্ষতি করতে পারে না।
আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মত সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমার রব আমাকে আল্লাহর রান্না করতে বলেন, রাসূলের রান্না করতে বলেন। আল্লাহ আমার উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। দুনিয়াতে আমাকে রক্ষা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। হে আল্লাহ, হে আমাদের রব, আমাকে আপনাকে স্মরণ করতে, আপনার ইবাদত করতে, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে শক্তি দান করুন। হে আল্লাহ, আমাদের তোমার দুর্ভাগ্য সৃষ্টি করো না। হে আল্লাহ, আমাদের তোমার দুর্ভাগ্য সৃষ্টি করো না। হে আল্লাহ, আমাদের তোমার দুর্ভাগ্য সৃষ্টি করো না। ওই ভিডিওগুলো আপনারা বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।